মানুষের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো ওই দুমুখো মানুষগুলো। আমাদের কিছু বন্ধু আছে যারা এক গ্রুপের সাথে মিশে একরকম রূপ ধারণ করে, আবার অন্য গ্রুপের সাথে মিশে আরেক রকম রূপ ধারণ করে। এক গ্রুপের সাথে মিশে একরকম মতবাদ দেয়, আরেক গ্রুপের সাথে মিশে আরেক রকম মতবাদ দেয়। একই রকম মানুষ কিন্তু তার রূপ বিভিন্ন রকম। এই ধরনের বন্ধুগুলো থেকে সবসময় সাবধানে থাকবেন। কারণ আপনার মনে হচ্ছে হয়তো বা আপনার সামনে সে আপনার অনেক বড় শুভাকাঙ্ক্ষী, কিন্তু যেহেতু তাদের অনেকগুলো রূপ থাকে, হয়তো তার অন্য কোনো রূপে আপনি তার সব থেকে বড় শত্রু। তাই সব সময় দুমুখো মানুষগুলো থেকে সাবধান থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও হাজির হয়েছি নতুন দিনে নতুন একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে। তো আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আজকে সকাল সকাল চলে আসছি সবজি খেতে। টাটকা টাটকা কিছু শাকসবজি তুলবো। তো প্রথমে কিছু পুঁই শাক তুলে নিলাম। পুঁই শাকগুলো এত সুন্দর টাটকা, দেখে মনে হচ্ছে কি যে কাঁচায় খেয়ে ফেলি। একবারে সতেজ শাকগুলো। আর সেই সাথে কিছু ভেন্ডি তুলে নিলাম, আর তার সাথেও কিছু আমি ডাঁটা শাক তুলে নেব, অল্প কিছু। আর আজকে হচ্ছে শাকসবজি মিলিয়ে একসাথে রূপসা মাছ দিয়ে রান্না করব। তো রূপসা মাছ হচ্ছে অল্প মাত্র 3 পিস। এগুলো কেটে হচ্ছে ছোট ছোট টুকরা করে নিয়েছি, তাহলে এর মধ্যে ঘেরানটা ছড়াবে। যেহেতু মাছ অল্প আর অনেকগুলা সবজি দিয়ে রান্না করব, এই জন্য টুকরা টুকরা করে নিয়েছি। তো কয়েকদিন যাবৎ শুধু শাকসবজি রান্না করতেছি। আমি জানি যে আমার ফ্রিজে মনে হয় কোনো মাছ নেই। তো পাশের বাড়ির ভাবি মাছ রাখতে আসছিল, আর সেইটা রাখতে গিয়ে দেখতেছি যে একটা ছোট্ট পটলা মাছের। তো ওইটাই বের করে আজকে দেখতেছি মাত্র 3 পিস মাছ আছে। যেহেতু 3 পিস মাছ, তাই ছোট ছোট টুকরা করে নিয়ে রান্নাটা করে নিলাম। অভাবের সংসারে এভাবেই বুদ্ধি করে রান্না করতে হয় প্রতিদিন। তো যেহেতু আমরা সাধারণ মানুষ, তাই আমার রান্না অতি সাধারণ। ঘরে যা কিছু থাকে তা দিয়ে আমি আমার রান্নাটা করে নেই। ঘরে যদি ভালো কিছু থাকে তাহলে ভালো মন্দ রান্না করতে কার না ভালো লাগে। তো এই যে রান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো মেজে নিয়েছি। তো অফ ক্যামেরায় থালা বাসনগুলো মেজে নিয়েছি, এখন হচ্ছে এগুলো শুধু ধুয়ে এখানে শুকাতে দিব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। আর আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
তো প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে চেয়ারগুলো পরিষ্কার করতেছি। কারণ হচ্ছে চেয়ারগুলো যদি আগেই পরিষ্কার করে নিই তাহলে ঘর ঝাড়ু দেওয়া যে বালু বা ধুলাগুলো উড়ে আসে ওগুলো সব আবার সাদা সাদা হয়ে থাকে। এই জন্য হচ্ছে আমি আগে ঘর ঝাড়ু দিয়ে নিই, তারপর ঘরের জিনিসগুলো মুছে নিই। অনেক আপুরে হয়তো বা আগেই সবকিছু মুছে নেয় তারপর ঘর ঝাড়ু দেয়, কিন্তু যেহেতু আমার মাটির ঘর তাই হচ্ছে প্রচুর পরিমাণে ধুলা উড়ে, সেটা হয়তো বা ক্যামেরা দেখে আপনারা বুঝতেছেন। ঘর ঝাড়ু দিলে ক্যামেরার মধ্যে প্রচুর পরিমাণ ধুলা দেখা যায়, আর এই জন্য আমি ঘর ঝাড়ু দেওয়া ভিডিও আপনাদের সাথে খুব কমই শেয়ার করে থাকি। তো এখন হচ্ছে ঘরের সবকিছু গুছিয়ে রেখে খেতে চলে আসছি। মানে হচ্ছে এখানে কিছু পাটের বীজ ফালাবে, এই জন্য হচ্ছে ছাইগুলো নিয়ে রেখে দিচ্ছি। তখন এগুলো খান সাহেব ছিটিয়ে দিয়ে তারপর বীজ রোপণ করবে। তো এইগুলো পাট হচ্ছে খাওয়ার জন্য না, বড় করার জন্য, মানে পাটখড়ি হবে। আর আঁশগুলো বাজারে বিক্রি করা যায়। যেই জায়গাটাতে আমরা পেঁয়াজ আবাদ করছিলাম ওই জায়গাটুকুর মধ্যে শুধু পাট ফালাবো। তো আমি এগুলো রেডি করে রাখতেছি, তখন হচ্ছে খান সাহেব এখানে বীজ রোপণ করবে। আর এদিকে আমি অফ ক্যামেরা যে অল্প একটু ভেন্ডি আমরা লাগাইছিলাম ওইটাতে ছাই ছিটিয়ে নিয়েছি, আর ওইটা এখন নিড়ানি দিচ্ছি। প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। এর আগেও আমি একবার নিড়ানি দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকে আবারও নিড়ানি দিচ্ছি। এখন যদি নিড়ানি না দিই তাহলে আরো বেশি ঘাস হয়ে যাবে, এই জন্য হচ্ছে নিড়ানিটা দিয়ে নিচ্ছি। তো আজকে আদরে ছোটুকে বিক্রি করে দিতে হচ্ছে, কারণ বর্তমানে এতটাই আর্থিক সমস্যার মধ্যে আছি যেটা বলার কোনো ভাষা নেই। তবে এতটা অভাব হতো না যদি গরুর জন্য খ্যার কিনতে না লাগতো। মুরগির খোপের পাশে যে খ্যারের বোঝাগুলো রেখেছি আপনারা ভিডিওতে খেয়াল করছেন কিনা জানি না, ওইগুলোই কিনতে হয়েছিল। তো ওই খ্যারের বোঝাগুলো কিনতে হচ্ছে প্রায় 3000 টাকার মতো লেগে গিয়েছে। আর এই জন্য বর্তমানে বাজার করার মতো টাকা নেই হাতে, তার জন্য হচ্ছে আজকে ছোটুকে বিক্রি করে দিচ্ছি। এটা আমাদের অনেক আদরের একটা মোরগ। এটা শুধু মোরগই না, এটাকে আমরা নিজের বাচ্চার মতো ছোট থেকে পালে বড় করেছি। ছোটুর জন্মের অনেক বড় একটা লম্বা ইতিহাস সংক্ষেপে আপনাদেরকে বলি। কারণ ও যখন ছোট ছিল তখন ওর মায়ে ওকে ঠকরাইতো। সেটার কারণ হচ্ছে ছোটুর মায়ের মতো দেখতে আরেকটা মুরগি ছিল, আর দুইটা একই সাথে বাচ্চা নিয়ে বের হয়েছে। তখন একটা ডাক দিলে আরেকটার বাচ্চা চলে আসতো পাশে, আর পশু জিনিস না বুঝেই ঠোকরা ঠোকরি মারামারি করত। তখন ছোটু দৌড়ে এসে আমাদের কাছে লুকাইতো। ছোটুকে কোলে করে নিয়ে আমরা বড় করেছি। অনেক কষ্ট হচ্ছে ওকে বিক্রি করে দিতে। আমাদের মতো হয়তোবা অনেকেই আছে যে পশু প্রাণী খুব ভালোবাসে। বিশেষ করে আমরা এই প্রাণীগুলোকে ভালোবেসে আমাদের মনের যে কষ্টটা সেটা ভুলে থাকার চেষ্টা করি। তো বাজার খরচের ভিডিওটা হচ্ছে রাতের, এগুলো হচ্ছে কালকের জন্য বাজার ছিল। তো আমি আপনাদের মতো বাজারের ভিডিও শেয়ার করতে পারি না, কারণ আমাদের হচ্ছে যেটা শেষ হয় শুধু ওইটাই নিয়ে আসি বাজার থেকে। একসাথে বেশি করে বাজার করার মতো সামর্থ্য যেহেতু আমাদের নেই, তাই আজকে এই সামান্য কিছু বাজারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে হচ্ছে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।